আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এটা এক্সেলের একটা অ্যাডভান্স টিউটোরিয়াল। যে এখানে এই যে কিছু স্টুডেন্টের নাম দেওয়া আছে, তাদের এই যে এখানে মার্কস দেওয়া আছে। তা এগুলোর সাহায্যে আমরা লাইভ এক্সাম্পল দেখব যে কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং কাজ করে। তা প্রথমে আমরা এই যে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে স্টুডেন্টের, এটা সিলেক্ট করি। তারপরে আসলাম এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর হাইলাইট সেলস রুলস, এসে গেটার দেন। এই গেটার দেনে যদি আমি ক্লিক দিই তাহলে এটা একটা পপ আপ ওপেন হবে। এখানে আপনি লিখবেন যে কতর গেটার দেন আপনি চাচ্ছেন। আমি এখানে চাচ্ছি যে ৬০ দিলাম, যে ৬০-এর উপরে যারা নাম্বার পেয়েছে তাদেরকে একটা কালার করে হাইলাইটস করুক। তো এরকম মনে করেন আপনার হাজার হাজার স্টুডেন্ট থাকতে পারে বা তথ্য থাকতে পারে। এটা তো শুধু স্টুডেন্ট না, যে কোনো তথ্য আপনি হাইলাইটস করে দেখতে চাচ্ছেন যে ওই নির্দিষ্ট যে আপনি সংখ্যাটা দিলেন তার উপরে কতটা আছে। তার ডান দিকে আর একটা অংশ আছে, এখানে দেখেন এই যে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, অর্থাৎ এই ডান দিকের এই অংশটা হলো আপনাকে কোন কালারে হাইলাইটস করবে সেটা এখানে দেখানো হচ্ছে। তাই এই যে ডান দিকে আর একটা অ্যারো চিহ্ন আছে, এটা ক্লিক দিলে অনেকগুলো অপশন আসবে। এই যে নিচে আছে ইয়েলো, এটা যদি দেই তাইলে ৬০-এর উপরে যাদের নাম্বার আছে তাদেরকে ইয়েলো কালার ধারণ করে হাইলাইটস করবে। আবার তার নিচে আছে যে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট, এটা যদি ক্লিক দিই তাহলে ৬০-এর উপরে যারা নাম্বার পেয়েছে তাদের তথ্যগুলান গ্রিন ফিল কালারে হাইলাইটস করবে। তারপরে নিচে আছে যে লাইট রেড ফিল, নিচে আছে লাইট রেড ফিল, এটা দিলে এই কালার ধারণ করবে। তা আমরা এখানে ইয়েলোটা দিয়ে রাখি, যে যারা ৬০-এর উপরে নাম্বার পেয়েছে তাদেরকে ইয়েলো কালার দিয়ে হাইলাইটস করবে। দিয়ে এই যে ওকে দিলাম। এই যে বাম দিকে দেখেন আমরা এটা সিলেক্ট করছিলাম ৬০-এর উপরে, দেখেন এই যে রহিম ৭৭ একটা হালকা হলুদ কালার দিয়ে হাইলাইটস করছে। করিম এখানে ৫০, কারণ ৬০-এর নিচে একে হাইলাইটস করে নেই। তারপরে দেখেন জব্বার এখানে ৯০ পেয়েছে, এটাকে সে হাইলাইটস করছে কারণ ৬০-এর উপরে। তারপর মিজান ৬০-এর নিচে ৪৩, এই জন্য একে হাইলাইটস করে নেই। মিলন ৬৮, এটাকে হাইলাইটস করছে ৬০-এর উপরে। কাদের ৬৭। তো এখন দেখেন এই যে করিম ৫০ আছে, মনে করেন এটা আমি করে দিলাম ৭০, একটা এন্টার দিলাম, সাথে সাথে দেখেন করিমকে এবার হাইলাইটস করছে কারণ ৬০-এর উপরে নাম্বারটা পেয়েছে। তারপর নিচে আছে জব্বার ৯০, ধরে নিলাম যে সে ৩৩ পেয়েছে, একটা এন্টার দিই। দেখেন জব্বার আর হাইলাইটস করে নেই কারণ সেটা ৬০-এর নিচে। আগে আমরা দেখলাম গ্রেটার দেন, এবার লেস দেন দিয়ে দেখি। তা যে তথ্যগুলো আমরা হাইলাইটস করব সেটা সিলেক্ট করি। তা আমি পুরোটা সিলেক্ট করলাম। তারপরে উপরে ডান দিকে এই যে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ক্লিক। তারপর হাইলাইট সেলস রুলস, এখানে আসে নিচে দেখেন এই যে লেস দেন, এটার মধ্যে ক্লিক করি। এখানে নাম্বার এখানে বসাবেন, কত নিচে হলে হাইলাইটস করবে। তা আমি এখানে দিলাম, তা এখানে দিলাম ৭০। ৭০-এর নিচে যারা থাকবে তাদেরকে হাইলাইটস করবে কোন কালার, এখানে আপনি ঠিক করে দেন। তা আমি এখানে দিলাম এটা গ্রিন কালার, এই যে গ্রিন ফিল। এই যে এখানে দেখেন নিচে এই যে একটা ৪৩, এখানে ৬৭, এই দুইটাই হলো শুধু ৭০-এর নিচে, লেস দেন ৭০। এই জন্য মিজান আর কাদের এই দুইটা নাম্বারকে হাইলাইটস করছে এখানে। যদি আমি এখানে যে প্রথমটা আছে রহিম ৭৭, ৭৭-রে আমি যদি করে দিই মনে করেন ৫৫, ওর একটা এন্টার দিই, দেখেন ওরা একটা কালার করে হাইলাইটস করছে হালকা গ্রিন কালার। কি কারণে? কারণ এটা ৭০-এর নিচে। তারপরে এখানে এই যে মিজান এখানে ৪৩ হয়েছে, এরা যদি আবার বাড়াই দিই, যে মনে করেন ৮১ করে দিলাম, দিয়ে একটা এন্টার দিই,
তাকে আর হাইলাইটস করে নিই, কারণ সে 70-এর নিচে না, 70-এর উপরে, এই জন্য তাকে হাইলাইটস করে নিই। এখন আমরা বিটুইন দিয়ে দেখব। তাহলে এখানের এই নাম্বারগুলো সিলেক্ট করলাম পুরাটা, যে উপরে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর হাইলাইট সেলস রুলস, তারপর এই যে বিটুইন। বিটুইন হলো দুইটা নাম্বারের মধ্যে কত থেকে কত হাইলাইটস করবে। তা আমি এখানে দিলাম, মনে করেন প্রথমটা দিলাম 60, আর তারপরে যে এন্ড আছে, এন্ডের পরে এদিকে আর একটা অংশ আছে, এখানে এসে আপনি লিখবেন কত চাচ্ছেন, কত থেকে কত। তা আমি এখানে দিলাম যে 80। 60 এবং 80-র মধ্যে যারা থাকবে তাদেরকে একটা কালারে হাইলাইটস করবে। তার বাইরে যারা থাকবে, এদের 60-এর নিচে যারা থাকবে তাদেরকে হাইলাইটস করবেন না, আবার 80-র উপরে গেলেও তাকে হাইলাইটস করবে না। শুধুমাত্র 60 এবং 80 এর ভেতরে থাকলে একটা কালারে হাইলাইটস করবে। তো এটা ডিফল্ট থাকলো যে লাইট রেড ফিল কালার, যে ওকে। তাহলে 60 থেকে 80 এর ভেতরে কারা কারা আছে, এই যে একটা 77, 60 থেকে 80-র ভেতরে, এই যে 67, 60 থেকে 80-র ভেতরে, এই দুইটাকে হাইলাইটস করছে। মাদের এগুলো করে নাই, কারণ ওই রেঞ্জের বাইরে চলে গেছে। এই যে 90, এই যে জব্বার আছে এখানে 90, তো এটার যদি আমি কমাই দিই এখন, যেমন এখন 75 করে দিলাম, যে একটা এন্টার দিই, একে হাইলাইট করছে, কারণ সে 60 থেকে 75-এর মধ্যে আছে, এই জন্য হাইলাইট করছে। তারপর এই যে এটা 43, একে হাইলাইটস করে নেই, কারণ সে 60 থেকে 80-র ভেতরে ছিল না, এই কারণে। তাই এটাকে যদি আমি ঠিক 61 করে দিই, একটা এন্টার দিই, দেখেন ওটাকে হাইলাইটস করছে। আবার এই যে প্রথমে রহিম আছে, সে 60 থেকে 80-র ভেতরে ছিল, তাকে যদি আমরা কমায় দিই বা বাড়ায় দিই, তাইলে সে থাকবে না। যেমন এখানে এটা 77 ছিল, 97 করে দিলাম, একটা এন্টার দিই, তাকে আর হাইলাইটস করলো না রহিমকে, কারণ সে 60 থেকে 80-র বাইরে আছে, এর ভেতরে নেই। তাহলে এবার আমরা ইকুয়াল টু দেখবো, এই নিচের এই নাম্বারগুলো সিলেক্ট করি। সিলেক্ট করলাম, এখন এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুল, তারপর এই যে ইকুয়াল টু, এটার মধ্যে ক্লিক দিই। এখানে আমরা লিখবো একটা সুনির্দিষ্ট নাম্বার, যে এই নাম্বারটা যার থাকবে তাকেই শুধু হাইলাইটস করবে, আর অন্যগুলো হাইলাইটস হবে না। তো আমরা এখানে লিখে দিই, মনে করেন যে 75, যে 75 থাকবে তাকে হাইলাইটস করবে। কোন কালার, এখানে সিলেক্ট করবেন। তা আমি এখানে আচ্ছা ইয়েলো কালার দিলাম, যে ওকে। দেখেন এখানে একজনেরও হাইলাইটস করা নেই, কারণ এখানে ওই নাম্বারটা নাই। তাই করিম আছে, একে যদি আমরা 75 করি, একটা এন্টার দিয়ে যে হাইলাইটস করছে, কারণ সুনির্দিষ্ট নাম্বারটা পেয়েছে 75। যে এই যে 43 আছে, এটারে যদি আবার 75 করে দেয়, তাকে হাইলাইটস করবে, আর অন্যগুলো হাইলাইটস হবে না। যদি এরপরে আর একটা বিষয় দেখানো হচ্ছে যে টেক্সট, টেক্সট লিখলে একটা কালার ধারণ করবে, ঠিক আছে। যেখানে আমরা একটা নির্দিষ্ট কোনো অক্ষর বা কোনো শব্দ লিখবো, তখনই আমরা যে কালারটা এখানে সিলেকশন করে দেব, ওই কালারটা এসে এখানে ধারণ করবে। তা আমরা এই যে রিমার্কস আছে এখানে, দেখেন নেম মার্কস রিমার্কস, এই রিমার্কসের এই অংশটা সিলেক্ট করি। তারপর হাইলাইট সেল রুলস, তারপর এই যে টেক্সট দ্যাট কন্টেন্টস, এটার মধ্যে ক্লিক। এখানে আপনি কি লিখতে চাচ্ছেন, সেই শব্দটা অথবা একটা অক্ষর লিখে দেন। তা আমি এখানে লিখে দিলাম এফ, যে এই রিমার্কসের ঘরে যেটা এফ থাকবে তাকে একটা কালার এসে হাইলাইটস করবে, ঠিক আছে। তাই এটা দিলাম লাইট রেড কালার, তাহলে এই কালারটা সে ধারণ করবে এফ লিখলেই। তো এখানে কোনো কিছু লেখা হয়নি, কিছুই ধারণ করেনি। এই যে একজন আছে 27, মনে করেন যে ফেল করছে, এফ লিখি, এক একটা এন্টার দিয়ে যে কালার ধারণ করছে এফ লেখাতে। তারপরে এই যে এটা 81 আছে, মনে করেন যে এ 30 পেয়েছে, ঠিক আছে, তাহলে এটাও ফেল। তাহলে এখানে যদি এফ লিখি, তাহলে কালার ধারণ করবে। কিন্তু এখানে যদি আমি পি লিখি, অন্য কিছু কালার ধারণ করবে না, কারণ এখানে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং, যেহেতু কন্ডিশন সেট করছি এফ,
এফ লিখলেই শুধু এই কালারটা ধারণ করবে। এখানে পি দিছে, একে কোনো কালার ধারণ করে নাই। তা এটাই ছিল আজকের কন্ডিশনাল ফরম্যাটিং এর ব্যবহার, যা আপনারা কিভাবে এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করবেন। আশা করি এর একটা অংশ আপনাদেরকে দেখানো হলো। খুব পরিষ্কারভাবে আপনারা বুঝে গেছেন যে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে যা দেখাইলাম, এই নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আপনারা সুন্দরভাবে এগুলো আপনাদের প্রজেক্টে এক্সেলের কাজে ব্যবহার করতে পারবেন। তা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।